রোজ রোজ আটা মেখে রুটি বানানোটা অনেকটাই ঝামেলার কাজ বলে মনে হয়, কিন্তু এই ভিডিওটি দেখার পর আর রুটি বানানো ঝামেলা বলে মনে হবে না। কোনো রকমে আটা মাখা কিংবা বেলা ছাড়াই তোমরা এই ফুলকো ফুলকো রুটিগুলো বানিয়ে নিতে পারবে। কিন্তু এই রুটিগুলো বানাতে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রত্যেকটা রুটি নরম তুলতুলে হবে, আবার খাবার পরও কেউ বুঝতেই পারবে না যে এটা কোনো রকম বেলা ছাড়াই রুটিটা বানানো হয়েছে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে চায়ের ছোট কাপগুলো দিয়ে 1.5 কাপ মতো সাদা আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা আটার পরিবর্তে লাল আটা দিয়েও করতে পারো। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু নুন। এবার নুনটাকে ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই আটার রুটিতে আর কিছুই মেশাতে হবে না, শুধুমাত্র নুন আর আটাটা একসাথে ভালো করে মেশালেই হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে কাপ দিয়ে আটা নিয়েছি সেই কাপ দিয়ে প্রথমে 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 কাপ জল দিয়ে মিশিয়ে নেবার পর দেখো আটাটা অনেকটাই ঘন বলে মনে হচ্ছে, তাই এর মধ্যে আরও 1/2 কাপ মতো জল দিয়ে দেব। 1/2 কাপ জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। আটাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। উপরে দেখো একটু ঝাঁক টাইপের তৈরি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। যত বেশি ফেটাবে ততই ভালো ফুলকো ফুলকো রুটি তৈরি হবে। তোমরা চাইলে এই প্রসেসটি যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে তোমরা এটা মিক্সার জারও করে নিতে পারো, কিংবা কিছুক্ষণ এমনি এটাকে ব্যাটারটাকে বানিয়ে রেখেও দিতে পারো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো ব্যাটারটার কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতেই পারছো। 1.5 কাপ আটার মধ্যে 1.5 কাপ পরিমাণ জল লেগেছে। তার মানে আটা আর জলের পরিমাণটা সমান সমান নিয়েছি আমি এখানে। তারপর এই মিশ্রণটা একটা কাপের মধ্যে ঢেলে নেব। এই আটার মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা ঘন হলেও রুটিগুলো ফুলকো তৈরি হবে না, তাই অবশ্যই এই আটার মিশ্রণের দিকেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। আটা এবং জলের পরিমাণটা সমপরিমাণ হতে হবে, একটু কম বেশি হতে পারে, কিন্তু একদমই কিন্তু ডিফারেন্সটা বেশি হবে না জল আর আটার। তারপর এই রুটিগুলো বানাতে আমি এখানে ননস্টিকের প্যান ব্যবহার করছি। তোমরা যে কোনো তৈলাক্ত প্যান হোক কিংবা তাওয়ার মধ্যেও কিন্তু এই রুটিগুলো বানিয়ে নিতে পারো। কিন্তু সবার প্রথমে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিলাম, খুবই সামান্য পরিমাণ তেলটা ব্রাশ করে আবার মুছে নিলাম, যাতে এর মধ্যে কোনো এক্সট্রা তেল থেকে না যায়। এই প্রসেসটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তেল থাকলে কিন্তু রুটিগুলো ফুলবে না, তাই তেল যেন না থাকে। ভালো করে তাওয়াটা হালকা একটু গরম করে নেব, খুব বেশি নয়। হালকা গরম হয়ে যাবার পর আটার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তোমরা রুটিগুলো ঠিক কতটা বড় করে বানাতে চাও সেই অনুযায়ী এই মিশ্রণটা দিতে হবে। এখানে আমি একটু ছোট ছোট করে বানাবো। এবার হালকা হাতে একটা হাতা বা চামচের মাধ্যমে একটু ছড়িয়ে দেব। খুব বেশি প্রেস করে ছড়াবে না, হালকা হাতে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবে। হাই করে রাখলে কিন্তু এর উপরে ছিদ্র তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে রুটিগুলো ফুলবে না। তাই যখন এই ব্যাটারটা তাওয়ার মধ্যে দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম একদম পুরো লো করে রাখতে হবে, যাতে এই ব্যাটারের উপর কোনো ছিদ্র তৈরি না হয়। রুটির এক পাশ যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা রুটিটাকে উল্টে দেব। উল্টে এই পিঠটাকে হতে দেব আরও 1 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, মিডিয়াম টু হাই করে কিছুক্ষণ ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এভাবে চেপে চেপে রুটিটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবে রুটিটা একদম পুরো বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। একটু চেপে চেপে তৈরি করতে হবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমি তোমাদেরকে আরেকটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটি নরম তুলতুলে এবং সফট তৈরি হবে।